সামান্য কিছু মুরগির মাংস দিয়ে এত মজাদার একটা ভুনা খিচুড়ি রেসিপি আজকে নিয়ে আসলাম, যে রেসিপিটা খেতে অনেক টেস্টি হবে। খিচুড়িটা যদি মাংস ছাড়াও বানান তাহলে কিন্তু এই খিচুড়িটা অনেক টেস্টি হয়, একদম মুখে দিলে অন্যরকম টেস্ট। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সরাসরি রান্নার প্রসেস। আজকে রান্না থাকছে অনেকগুলো ট্রিক্স অ্যান্ড টিপস। তো এখানে আমি রান্নার জন্য নিয়েছি একটা পাতিল, আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তো আমি এখানে সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো ধরনের তেল দিয়ে করতে পারেন। এখানে নিয়েছি কিছু আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। এখন এগুলোকে আমি দিয়ে দিব। আপনার যদি সব কিছু রেডি থাকে তাহলে 30 থেকে 40 মিনিটসের মধ্যে এই খিচুড়িটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। তো আজকে যেহেতু বৃষ্টির দিন ছিল, আর এটা আমি কিন্তু সকালে নাস্তা হিসেবে বানাচ্ছি, তো সামান্য থাকা মুরগির মাংস দিয়ে কিন্তু আপনারা এটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। তো এখানে আমার গরম মশলাগুলো কিন্তু একটু গরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর মাঝখান থেকে কাঁচামরিচ কেটে দিয়েছে। অনেক সময় কিন্তু বৃষ্টির দিন থাকে, তো বৃষ্টির দিনগুলোতে বা যে কোনো সময় আপনারা কিন্তু চটপট সকালে নাস্তা হিসেবে এটা কিন্তু খুব দ্রুত করে এটা বানিয়ে ফেলতে পারেন। তো এখানে আমি দিয়ে দিব একে একে মশলাগুলো। এখানে আমি দিয়েছি রসুন পেস্ট, আর দিয়ে দিব আদা পেস্ট। রসুন পেস্ট থেকে আদা পেস্ট একটু বেশি। ছোট্ট একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবেন দেশি আদাটা ইউজ করতে। দেশি আদাটা যদি ইউজ করেন তাহলে রান্নার টেস্টটা একদমই ভিন্ন রকম আসবে, খুবই ভালো একটা টেস্ট আসবে। এখানে আমি দিয়েছি 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার, আর 1 টিস্পুন গরম মশলা পাউডার। দেশি আদা আর বাজারে যে অন্যান্য আদাগুলো থাকে ওগুলো যদি আপনাদের ডিফারেন্সটা বুঝতে চান তাহলে কিন্তু আপনি যখন দুইটা রান্না কম্পেয়ার করবেন তখনই বুঝতে পারবেন দেশি আদার টেস্টই কিন্তু অন্যরকম আসে। এখানে আমি একটু সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা না লেগে যায়। তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি হলুদ। তারপর এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। আপনার ঝালটা কতটুকু খাবেন ওই অনুযায়ী মরিচটা অ্যাড করতে পারেন। এখন আমি মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে দেখুন এখানে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে দিয়ে দিলাম। আমরা আসলে এক একজন এক একভাবে খিচুড়িটা রান্না করে থাকি। তো আজকের যে খিচুড়িটা, এই খিচুড়িটা এত টেস্টি হয় যে কি বলবো। আপনার যারা এখনও একবার হলো এইভাবে ট্রাই করেননি, এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক সহকারে খিচুড়ি রান্নাটা দেখাবো, যেটা আসলে যারা আমার হাতে খেয়েছেন খিচুড়িটা তারা কিন্তু খুবই প্রশংসা করেছেন। তো আমি আসলে খিচুড়িটা অনেকভাবে করে থাকি। তো আজকে যে খিচুড়িটা, এই খিচুড়িটা কিন্তু অনেক টেস্টি হয়। খিচুড়ি কিন্তু অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমার চ্যানেলে কিন্তু আরেকটা রেসিপি দেওয়া আছে, যেটা কিন্তু ভাতের চাল দিয়ে সবজি খিচুড়ি, অথবা ভাতের চাল দিয়ে শাকের খিচুড়ি, যেটা কচুর শাক। কচুর শাক বলতে সব কচু শাক না, দুধ কচুর শাকের একটা খিচুড়ি দেওয়া আছে। ওই রেসিপিটা আমি ইন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনার চাইলে ঘুরে আসতে পারেন। মাংসটাকে ভালো করে কষিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি গরম পানি। গরম পানি দিয়ে এটাকে সম্পূর্ণ কুক করে নিয়েছি। তারপরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে, যেটা হচ্ছে খিচুড়ি রান্নার স্টেপ। সেটা হচ্ছে এখানে আমি একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়েছি আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। তারপর যখন মশলাগুলো একটু গরম হয়ে এসেছে তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু সামান্য ভেজে নিব, সামান্য বলতে একটু হালকা হালকা ব্রাউন কালার করে নিব। তো এই খিচুড়িটা আমি যেভাবে করছি এভাবে যদি করেন খিচুড়ির কালারটা অনেক সুন্দর হবে। কিছু টিপস সহকারে যদি এই খিচুড়িটা করেন কালারটা অনেক সুন্দর হবে। এখানে আমি দেখুন নিয়েছি পোলাও চাল, আর নিয়েছি একদম ঠিক এরকম করে স্লাইস করে কিছু আলু। এখানে আছে কিছু মসুর ডাল আর কিছু মুগ ডাল। তো এখানে আমি এটার পরিমাপটা বলছি, সেটা হচ্ছে পোলাও চাল হচ্ছে, এটা হচ্ছে চিনি গুঁড়া পোলাও চালটা। পোলাও চালটা হচ্ছে 1 পোয়া পোলাও চাল। টোটালটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 1 পোয়া পোলাও চাল, যে পটে আমি পোলাও চালটা পরিমাপ করে নিয়েছি ওই পটের অর্ধেক হচ্ছে মুগ ডাল, আর অর্ধেক হচ্ছে মসুর ডাল, আর হচ্ছে আলু। টোটাল 2 পট। আর ডালটাকে একটু সামান্য একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু এটার সুঘ্রাণটা খুব সুন্দর আসবে। এখানে আমি চালগুলোকে দিয়ে দিলাম, তবে অবশ্যই এগুলোকে ভালো করে ধুয়ে তারপর ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর দিয়ে একে একে মশলাগুলোকে দিয়ে দিলাম। দিয়েছি রসুন পেস্ট আর আদা পেস্ট। একটু রসুন পেস্ট থেকে আদা পেস্টটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে অবশ্যই এটার টেস্টটা খুবই ভালো আসবে। আর অবশ্যই চেষ্টা করবেন এটাতে দেশি আদাটা ইউজ করতে। আমি আবারও বলছি
দেশি আদার যে টেস্ট এটা কিন্তু ওই আদাতে আপনি কখনোই পাবেন না, দুইটার কিন্তু দুই রকম ডিফারেন্স। দেশি আদার টেস্টে একদম অন্যরকম আসে। এখানে দিয়েছি 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার আর 1 টিস্পুন গরম মশলা পাউডার, স্বাদ মতো লবণ। তবে লবণটাকে আমি একদম ফার্স্টে বেশি দিয়ে দিব না, কারণ খিচুড়ির মধ্যে লবণটা যদি একদম পারফেক্ট না হয় তাহলে কিন্তু এটা টেস্ট একদমই থাকবে না। তো এখানে আমি পোলাও চালটাকে কিন্তু একদম ভালো করে ভেজে নিব। একদম ভালো করে ভেজে নিলে কী হবে, এটা একদম চালটা কিন্তু একদম ঝরঝরে হবে। এখানে দেখুন, লক্ষ্য করেছেন কি না, এখানে আমি কিন্তু কোনো প্রকার হলুদ ইউজ করিনি এখনও পর্যন্ত। এখানে দিয়ে দিলাম গরম পানি, তার মানে যে পরিমাণে চাল আর ডাল নিয়েছি ওই থেকে ডাবল পানি দিয়েছি। গরম পানিটা দিয়ে এখন আমি কিন্তু দিয়ে দিব হলুদ। হলুদটা সবসময় খেয়াল রাখবেন, হলুদটা যদি একদম ফার্স্টে দিয়ে দেন তাহলে কিন্তু খিচুড়ির কালারটা কিন্তু সুন্দর আসবে না। আর হলুদটা যদি পানিটা দেওয়ার পরে দেন তাহলে খিচুড়ির কালারটা অনেক অনেক সুন্দর হবে। হলুদটা যদি একদম ফার্স্টে দিয়ে দেন তাহলে কিন্তু এটা কালারটা একদম জ্বলে যায়। তো পানিটা দেওয়ার পরে হলুদটা দিলে এটা কালারটা অনেক সুন্দর হয়। খিচুড়ির কালার সুন্দর করার জন্য এটা হচ্ছে একটি টিপস। এখন আমি এটাকে একদম চুলাটাকে ফার্স্টে হাইটে রাখবো, হাইটে রেখে মিডিয়ামে করে এখন দিয়েছি। পানিটা অনেকটা কমে গিয়েছে, পানি কিন্তু ঠিক এরকমটা আছে, মানে সামান্য সামান্য পানি আছে। এখন আমি চিকেনটাকে দিয়ে দিব। যে চিকেনগুলোকে আমি ভুনা করে নিয়েছি ওগুলো কিন্তু দিয়ে দিব। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু কিন্তু একদম একটু অন্ধকার অন্ধকার লাগছে, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে যার জন্য এটা আলোটা খুব একটা আসতেছে না কিচেনে, নাহলে কিন্তু এটা সামনে থেকে অনেক সুন্দর কালার হয়েছে, মানে কি বলবো, স্ক্রিনে কিন্তু ওরকম দেখাচ্ছে না। এখন আমি চিকেনগুলোকে দিয়ে এগুলোকে একদম উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। নেড়ে দিয়ে এটা কিন্তু এখন একটা তাওয়ার উপরে রেখে দিয়েছি। তাওয়ার উপরে রাখলে কি হবে, এটাও একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে লাস্টের দিকে কি করবেন, তাওয়ার উপরে দিয়ে দিবেন। তাওয়ার উপরে দিয়ে দিলে কি হবে, আপনার খিচুড়িগুলো নিচে লাগবে। নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু অনেক খিচুড়ির অপচয় হয়। এখানে আমি চুলাটাকে একদম মিডিয়ামে দিয়ে তারপর তাওয়ার উপরে দিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি ঘি। ঘি দিয়ে এখন এটাকে আমি উল্টিয়ে রাখবো, একদম দমে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলে কি হবে, সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু একদম খিচুড়িটা ঝরঝরে হবে, আঠালো আঠালো হবে, খেতে অনেক টেস্টি হবে। আর আপনি যদি ফ্রাই প্যানে রান্না করেন তাহলে লাস্টের দিকে তাওয়ার উপরে দেওয়ার দরকার নেই, জাস্ট চুলাটাকে একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে রেখে দিবেন। এই রেসিপিটার প্রত্যেকটা জিনিস এত টেস্টি হয় যে আলুটা যে এত মজা লাগে যে কি বলবো। যারা এখন এইভাবে ট্রাই করেনি জাস্ট একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক টেস্টি একটা খিচুড়ি। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না। আর একটা অনুরোধ রইল, সেটা হচ্ছে আপনার ফেসবুকে একটা শেয়ার দেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।